ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 3 নম্বর ও 4 নম্বর স্কুলের সকল 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 3 নম্বর স্কুলটি দেখে নাও, বসিরহাট টাউন হাই স্কুল। প্রথমেই আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, হাদার অবস্থিত, উত্তর হয়ে যাবে ইথিওপিয়া অঞ্চলে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, উত্তর হয়ে যাবে হোমো ইরেক্টাস। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে বর্তমানে ভারতে অবস্থিত, উত্তর হয়ে যাবে লোথাল। 2-এর দাগে দেয়া আছে, দেখো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভীমবেটকা কোথায় অবস্থিত, উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের ভোপালি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না, উত্তর হয়ে যাবে চানহুদাড়োতে। এরপরে 3-এর দাগে দেওয়া আছে, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, সংস্কৃতি ও সভ্যতা কী? প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তরটি দেখে নাও, সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, নাচ গান, শিল্পসহ কাজকর্মকে। এখানে সংস্কৃতি বলতে বোঝায় না, এই কথাটি ভুল হবে, কারণ এখানে হবে সভ্যতা বলতে বোঝায় না। সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। এরপরেই দেওয়া আছে, দেখো হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে, হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতা অনেক অজানা ইতিহাস জানা যাবে। উত্তর হয়ে যাবে, প্রথম বৈশিষ্ট্য হয়ে যাবে, হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। 2, এই লিপি ডান দিক থেকে বাম দিককে লেখা হতো। 3, এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না, এই লিপি ছিল সাংকেতিক লিপি। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পেয়ে যাবে। 4 নম্বর স্কুলটি দেখে নাও, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। প্রথমেই আছে, দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি, সঠিক বিকল্পটি নির্ণয় করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, অস্ট্রালোপিথেকাস বলতে বোঝায়, উত্তর হয়ে যাবে এফ থেকে মানুষ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, টেরো কথার অর্থ, উত্তর হয়ে যাবে ষাঁড়। 3 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, উত্তর হয়ে যাবে 1974 খ্রিস্টাব্দে। 2-এর দাগে দেওয়া আছে, দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, লুসি কে? উত্তর হয়ে যাবে অস্ট্রালোপিথেকাস জাতীয় একটি ছোট্ট মেয়ের কঙ্কাল, যার নাম দেয়া হয়েছিল লুসি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সভ্যতার সবথেকে বড় মাপকাঠি কি? লিপিমালার ব্যবহার। 3-এর দাগে দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখে নাও, পাথরের যুগকে মোট কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? উত্তর হয়ে যাবে 3টি ভাগে ভাগ করা যায়, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেহেরগড় সভ্যতা সবথেকে প্রাচীন পর্যায়ের সময়কাল লেখো। উত্তর হয়ে যাবে 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। এই পর্যায়ে তাদের গৃহপালিত পশু কী কী? উত্তর হয়ে যাবে ছাগল, ভেড়া, কুঁজওয়ালা, ষাঁড়। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে।